গত পর্বে আমরা দেখেছিলাম চুষিয়া নিয়ান ভাইয়ের ওপর রেগে গেলে নিয়ান ভাই সেখান থেকে চলে যায়। আর চুষিয়া মন খারাপ করে হাইজিনের বাড়িতে চলে আসে। হাইজিন তখন চুষিয়াকে অনেক সান্ত্বনা দেয়। তারপর ওরা দুজন একসাথে খাবার খায় এবং হাইজিন চালাকি করে চুষিয়াকে অনেক ড্রিঙ্ক করায়, যার ফলে চুষিয়া ড্রাঙ্ক হয়ে অনেক উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। আর এই সুযোগে হাইজিনও চুষিয়ার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতে গেলে ঠিক তখনই সেখানে নিয়ান ভাই চলে আসে আর হাইজিনকে অনেক মারধর করে, যেটা দেখে চুষিয়া নিয়ান ভাইকে বলে, তুমি ওকে মারছো কেন? এতে নিয়ান ভাই রেগে গিয়ে বলে, তুমি দেখতে পাওনি ও তোমার সাথে কি করতে যাচ্ছিল? তখন হাইজিন চুষিয়াকে বলে, ও মিথ্যে কথা বলছে, আমি তোমার সাথে কিছুই করিনি। এটা শুনে নিয়ান ভাই চুষিয়াকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে আর এসেই বলে, তোমাকে না বলেছিলাম তুমি আর কখনো ড্রিঙ্ক করবে না, অথচ তুমি আবারও ড্রিঙ্ক করেছো। এই বলে চুষিয়াকে জিংসিংয়ের একটা ছবি দেখায়, যেটা দেখে চুষিয়া বলে, ছবিটা তুমি কোথায় পেলে? ওটা তুমি আমাকে দিয়ে দাও। এতে নিয়ান ভাই বলে, এটা আমি তোমাকে দেব না, কারণ আমি চাই তুমি শুধু আমাকে ভালোবাসো, জিংসিংকে নয়। এই বলেই চুষিয়াকে কিস করে দেয়। আর তারপর চুষিয়া সেখান থেকে চলে যাওয়ার সময় নিয়ান ভাইয়ের কাছ থেকে জিংসিংয়ের ছবিটা নিয়ে যায়। এরপর পরদিন চুষিয়া আবারও হাইজিনের সাথে দেখা করতে আসে আর হাইজিন তখন ইচ্ছে করেই চুষিয়ার ড্রেসে কফি ফেলে দেয় এবং নিজের ডিজাইন করা একটা ড্রেস চুষিয়াকে পরতে দেয়, যেটা পরে চুষিয়াকে দেখতে অনেক সুন্দর লাগে। আর এরই মধ্যে চুষিয়ার কাছে নিয়ান ভাইয়ের ফোন আসে। নিয়ান ভাই ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বলে, যে কারণে চুষিয়া তাড়াহুড়ো করে বাড়ি চলে আসে। আর চুষিয়াকে দেখে নিয়ান ভাই জিজ্ঞেস করে, এই ড্রেসটা তুমি কোথায় পেলে? এতে চুষিয়া বলে, আসলে আমার ড্রেসটাতে কপি পড়ে যাওয়ায় এটা আমাকে হাইজিন পরতে দিয়েছে। যেটা শুনে নিয়ান ভাই ভীষণ রেগে যায় আর চুষিয়াকে একটা স্প্রে দিয়ে বলে, কেউ যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তুমি তার চোখে এটা দিয়ে স্প্রে করে দেবে, ঠিক আছে? এতে চুষিয়া বলে, ঠিক আছে। এই বলে ভুল করে নিয়ান ভাইয়ের চোখে স্প্রে করে দেয় আর এতে নিয়ান ভাইয়ের চোখে ভীষণ জ্বালা করতে থাকে। তখন চুষিয়া নিয়ান ভাইয়ের কাছে ওর ভুলের জন্য ক্ষমা চায়। তারপর রাতের বেলা চুষিয়া নিয়ান ভাইয়ের কাছে আসে, কিন্তু নিয়ান ভাই তখন ঘুমিয়েছিল, যে কারণে চুষিয়া ওকে কিস করতে গিয়েও নার্ভাস হয়ে কিস করতে পারে না। আর তাইও সেখান থেকে চলে যেতে গেলে নিয়ান ভাই ওর হাত ধরে নিজের কাছে টেনে নেয় এবং ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছিলে? কিন্তু চুষিয়া কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় এবং নিজের রুমে এসে কাজ করতে থাকে। আর তখনই ও নিয়ান ভাইয়ের একটা চিঠি দেখতে পায়, যাতে লেখা থাকে, চুষিয়া, আমি একটু মলে যাচ্ছি, তুমি সময় মতো তোমার মেডিসিনটা খেয়ে নিও। যেটা দেখে ও মনে মনে ভীষণ খুশি হয়। কিন্তু তখনই ও টিভিতে একটা নিউজ দেখতে পায় যে একটা শপিং মলে আগুন লেগে গেছে। এটা দেখে ও নিয়ান ভাইকে ফোন করে, কিন্তু নিয়ান ভাইয়ের ফোনটা বন্ধ থাকে, যে কারণে চুষিয়া তখন ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেই মলের সামনে চলে আসে। এমনকি ও মলের ভেতরে যাওয়ারও চেষ্টা করে, কিন্তু পুলিশ ওকে ভেতরে ঢুকতে দেয় না, যে কারণে চুষিয়া অনেক কান্না করতে করতে বলে, নিয়ান ভাই তুমি ফিরে এসো, তুমি যা বলবে আমি তাই করব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ঠিক তখনই ও নিয়ান ভাইয়ের গলার আওয়াজ শুনতে পায় আর দৌড়ে গিয়ে নিয়ান ভাইকে জড়িয়ে ধরে। তখন নিয়ান ভাই বলে, আমি ঠিক আছি, কিন্তু একটা সত্যি কথা বলবে, তুমি কি আমাকে ভালোবাসো? এতে চুষিয়া বলে, হ্যাঁ। এটা শুনে নিয়ান ভাই তখন চুষিয়াকে কিস করতে শুরু করে, যেটা কিনা দূর থেকে হাইজিন এবং লুচি দেখে নেয় এবং ওরা দুজনেই মনে মনে ভীষণ রেগে যায়। অন্যদিকে চুষিয়া আর নিয়ান ভাই বাড়ি ফিরে একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে। তবে সেখানে একটা স্পিকার দেখা যায়, যেটা কিনা হাইজিন লাগিয়ে রেখেছিল, যাতে করে ওদের সব কথাই হাইজিন শুনতে পায়। এরপর পরের দিন চুষিয়া হাইজিনের সাথে ওদের একটা স্টোরে জুয়েলারি চেক করতে যায়, কিন্তু হাইজিন তখন চালাকি করে চুষিয়াকে ভেতরে লক করে রাখে এবং তারপরও ক্যামেরার মাধ্যমে চুষিয়ার ওপর নজর রাখতে থাকে। আর এদিকে চুষিয়া একা একা ভেতরে অনেক ভয় পেয়ে যায়। তবে এর কিছুক্ষণের মধ্যেই নিয়ান ভাই সেখানে চলে আসে এবং চুষিয়াকে সেখান থেকে বের করে নিয়ে যায়, যেটা দেখে হাইজিন ভীষণ রেগে যায়। অপরদিকে নিয়ান ভাই লুচির সাথে দেখা করতে আসে আর রেগে গিয়ে লুচিকে বলে, তুমি চুষিয়ার সাথে এমনটা কেন করছো? আজকের পর থেকে তুমি আর কখনো ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে সেখান থেকে চলে যায়। আসলে হাইজিনের মতো লুচিও চুষিয়ার ক্ষতি করতে চাইছে, যে কারণেও নিয়ান ভাইয়ের কথা শুনে আরও রেগে যায় এবং গোপনে নিয়ান ভাই আর চুষিয়ার ছবি তুলিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, যার ফলে চুষিয়ার কাছে একের পর এক ডিলারের ফোন আসতে থাকে। তারা ওকে বলে, কিছুদিন আগে তোমার ফিয়ন্সি মারা গেছে আর এরই মধ্যে তুমি অন্য আরেকটি ছেলের সাথে ডেট করতে শুরু করেছো। আর এসবের জন্য চুষিয়ার কোম্পানিতে অনেক সমস্যা হতে শুরু করে
আর তাইও একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে, কিন্তু সেখানে মিডিয়ার লোকেরা ওকে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে। তবে চুষিয়া কোনো উত্তর দেওয়ার আগেই সেখানে নিয়ান ভাই চলে আসে আর সবাইকে বলে, আমি হচ্ছি লুইস। শুধু তাই নয়, আমার আরেকটি পরিচয় আছে, আর সেটা হলো আমিই হলাম চুষিয়ার ফিয়ন্সি জিংসিং। যেটা শুনে চুষিয়া ভীষণ অবাক হয়ে যায়। আর নিয়ান ভাই মিডিয়ার লোকদের বলে, আমি এখনো বেঁচে আছি। আমি আসলে এতদিন মারা যাওয়ার নাটক করেছিলাম, যেটা কিনা মিডিয়ার লোকেরা বিশ্বাস করলেও চুষিয়া বিশ্বাস করে না। আর সেজন্য ও নিয়ান ভাইকে বলে, তুমি সবার সামনে মিথ্যে কথা বললে কেন যে তুমিই হলে জিংসিং? কিন্তু নিয়ান ভাই কোনো উত্তর দেওয়ার আগেই সেখানে লুচি চলে আসে আর চুষিয়াকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর চুষিয়া সেখান থেকে চলে গেলে লুচি নিয়ান ভাইকে বলে, তুমি চুষিয়াকে ভুলে যাও। এতে নিয়ান ভাই বলে, সেটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর নিয়ান ভাই চুষিয়ার সাথে দেখা করতে আসে। তখন চুষিয়া বলে, আচ্ছা তুমি কি সত্যি সত্যি জিংসিং? এতে নিয়ান ভাই বলে, হ্যাঁ। এটা শুনে চুষিয়া কাঁদতে কাঁদতে নিয়ান ভাইকে বলে, তুমি আমার সাথে এত বড় নাটকটা কি করে করতে পারলে? আর তখনই সেখানে হাইজিন চলে আসে এবং চুষিয়াকে সাথে করে সেখান থেকে নিয়ে যায়। এরপর দেখা যায় চুষিয়া লুচির সাথে দেখা করতে আসে এবং ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি নিয়ান ভাইকে কি করে চেনো? তখন লুচি বলে, নিয়ান ভাই আর আমি ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করেছি আর ও আমার খুব ভালো বন্ধু। তবে আমি ওকে অনেক ভালোবাসি আর আমি যা কিছু করেছি সব কিছু ওর কথাতেই করেছি। এমনকি ওর ডিএনএ টেস্টের রিপোর্টটাও আমিই চেঞ্জ করে দিয়েছি। পরের দিন মিডিয়ার লোকেরা আবারও চুষিয়ার কাছে আসে এবং ওকে জিজ্ঞেস করে, আপনারা কবে বিয়ে করছেন? কিন্তু চুষিয়া কোনো কিছু বলার আগেই সেখানে নিয়ান ভাই চলে আসে এবং মিডিয়ার লোকদের বলে, খুব তাড়াতাড়ি আমরা আপনাদের বিয়ের ডেটটা জানিয়ে দেব। এই বলে চুষিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি ফিরে ওদের মধ্যে সবকিছু ঠিক করে নেয়। এমনকি ওরা দুজন আবারও একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে। এরপর পরের দিন অফিসে গিয়ে চুষিয়া জানতে পারে যে ও আসলে ওর বাবা নিজের সন্তান না, ওকে ওর বাবা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল। অপরদিকে দেখা যায় হাইজিন লুচিকে একটা থাপ্পড় মারে আর বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তুমি চুষিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, ও শুধুমাত্র আমার। এটা শুনে লুচিও রেগে গিয়ে হাইজিনকে বলে, আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আবারও নিয়ান ভাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমিও তোমাকে শেষ করে ফেলব। আসলে 1 বছর আগে হাইজিনই নিয়ান ভাইকে খুন করার চেষ্টা করেছিল। এরপর লুচি নিয়ান ভাইকে ফোন করে একটা জায়গায় আসতে বলে, কিন্তু নিয়ান ভাই সেখানে গিয়ে দেখে যে কেউ একজন লুচিকে খুন করার চেষ্টা করেছিল আর তাইও লুচিকে বাঁচানোর জন্য রক্তাক্ত অবস্থায় ওকে সেখান থেকে নিয়ে যায়। আর এদিকে হাইজিন চুষিয়াকে একটা ভিডিও দেখিয়ে বলে, নিয়ান ভাই তোমার সৎমা লুচিকে মেরে ফেলেছে আর সেজন্য পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু নিয়ান ভাই এই শহর ছেড়ে পালিয়ে গেছে। আর এই নিউজটা জানাজানি হওয়ার পর চুষিয়ার কোম্পানিরও অনেক লস হতে থাকে। তখন হাইজিনোকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি সবকিছু ঠিক করে দেব। তখন আর কোনো উপায় না পেয়ে চুষিয়াও বিয়েতে রাজি হয়ে যায়। আর হাইজিন তখন চুষিয়াকে ওর নিজের বাড়িতে নিয়ে যায়। আর এরই মধ্যে হঠাৎ একদিন হাইজিনের বাড়িতে নিয়ান ভাই চলে আসে আর এসেই জোর করে চুষিয়াকে কিস করতে শুরু করে। চুষিয়া তখন রেগে গিয়ে নিয়ান ভাইকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি আমার সৎমা লুচিকে কেন খুন করেছ? তখন নিয়ান ভাই চুষিয়াকে সবকিছু খুলে বলে, সাথে এটাও বলে, আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করে দেব। আর তখনই হাইজিনের গলার আওয়াজ শুনে নিয়ান ভাই সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় চুষিয়ার একটা যমজ বোন ছিল যাকে কিনা হাইজিন অনেক পছন্দ করত, কিন্তু ও মারা যাওয়ার পর থেকেই হাইজিন চুষিয়াকে ভালোবাসতে শুরু করে। এরপর দেখতে দেখতে হাইজিন আর চুষিয়ার বিয়ের দিন চলে আসে। আর হাইজিন যখন জোর করে চুষিয়াকে বিয়ে করতে যায় ঠিক তখনই সেখানে নিয়ান ভাই চলে আসে আর নিয়ান ভাইয়ের সাথে সাথে সেখানে লুচিও চলে আসে। নিয়ান ভাই আসলে সেদিন লুচিকে বাঁচিয়ে নিয়েছিল। আর এদিকে হাইজিন চালাকি করে চুষিয়ার হাতে একটা বোম রেখে দিয়েছিল, যেটা দেখে সকল গেস্টরা সেখান থেকে পালিয়ে যায়। আর হাইজিন নিয়ান ভাইকে বলে, তুমি যদি আমাদের বিয়েতে বাধা দাও তাহলে কিন্তু আমি চুষিয়াকে মেরে ফেলব। কিন্তু নিয়ান ভাই চুষিয়াকে বাঁচিয়ে নিয়ে হাইজিনের সাথে ফাইট করতে শুরু করে। আর তখনই হাইজিন নিয়ান ভাইয়ের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু তারপরও নিয়ান ভাই হাইজিনকে অনেক জোরে একটা আঘাত করে অজ্ঞান করে ফেলে। আর চুষিয়া তখন নিয়ান ভাইয়ের কাছে এসে কাঁদতে শুরু করে। এরপর নিয়ান ভাইকে হসপিটালে নিয়ে আসা হয়। অপরদিকে চুষিয়ার বাবা লুচিকে ডিভোর্স দিয়ে দেয়, তবে উনি লুচির নামে একটা হোটেল কিনে দেয় যাতে করে লুচি ওর বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারে। এর পরের সিনে দেখা যায় নিয়ান ভাই সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছে এবং ওরা একে অপরের সাথে অনেক ভালো সময় কাটাতে থাকে।
আর এর কিছুদিন পর নিয়ান ভাই একটা আংটি দিয়ে চুষিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। আর এতে চুষিয়াও রাজি হয়ে যায় এবং তারপর ওরা একে অপরকে কিস করে। আর এভাবেই ওদের হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পের শেষ দেখানো হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।